শরীর কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব। স্পাইনাল কর্ড বা শিরদাঁড়া শরীরের পেছনের অংশে অবস্থিত এবং একটি হাড়যুক্ত খাঁচার দ্বারা আবৃত, যাকে ভার্টিব্রাল কলম বা মেরুদণ্ড বলা হয়। স্পাইনাল কর্ড বা শিরদাঁড়াটি একটি লম্বা, পাতলা, নলাকার কাঠামো যা স্নায়বিক টিস্যুর মাধ্যমে গঠিত, যেটি মস্তিষ্ক থেকে পিঠের নিম্ন প্রান্ত পর্যন্ত প্রসারিত হয়। স্পাইন বা শিরদাঁড়ার প্রাথমিক কাজ হল মস্তিষ্ক থেকে সংকেত শরীরের বিভিন্ন অংশে পাঠানো এবং শরীরের এই অংশগুলি থেকে মস্তিষ্কের সংকেত ফেরত পাঠানো। হৃৎপিণ্ড এবং দুই প্রকারের রক্তনালী শরীরের বিভিন্ন অংশে রক্ত পাঠানো এবং ফেরত আনার জন্য দায়ী থাকে। হৃৎপিণ্ড থেকে যে রক্ত সরবরাহ করা হয় তা দেহের প্রতিটি অংশের মধ্যে অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেন জীবনের জন্য প্রয়োজনীয়। এই রক্ত লাল রঙে দেখানো শিরার মাধ্যমে প্রবাহিত হয়। এ লাল শিরাকে বলা হয় ধমনী বা আর্টারিজ। রক্তের মধ্যে থাকা অক্সিজেন শরীরের বিভিন্ন অংশের দ্বারা ব্যবহৃত হওয়ার পরে তা হৃৎপিণ্ডে আবার ফেরানো হয় নীল রঙে দেখানো রক্তনালীর মাধ্যমে। এই নীল রক্তনালীগুলোকে বলা হয় শিরা বা ভেনস। স্পাইন বা মেরুর সমস্ত অংশগুলিকে আর্টারি বা ধমনী সরবরাহ করে এবং ভেন বা শিরার মাধ্যমে নিষ্কাশিত হয়। যে আর্টারিজ বা ধমনীগুলো মেরুদণ্ডের বাইরের আচ্ছাদনকে রক্ত সরবরাহ করে সেগুলিকে বলা হয় ডিউরাল আর্টারিজ। যে ভেন্স বা শিরাগুলি স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের নিকাশি প্রদান করে সেগুলিকে স্পাইনাল ভেন্স বা মেরু শিরা বলা হয়। এটা জেনে রাখা গুরুত্বপূর্ণ যে সাধারণভাবে লাল ধমনী বা আর্টারিজ এবং নীল শিরা বা ভেন্স একে অপরের সঙ্গে যুক্ত থাকা উচিত নয়। এবার আমরা রোগীর শারীরিক সমস্যাগুলোর ব্যাখ্যা করব। কোনো কোনো সময় অজ্ঞাত কোনো কারণে একটি সংযোগ গঠন হয়ে থাকে মেরুদণ্ডকে আবরণ করা ধমনী বা লাল আর্টারিজ এবং নীল শিরা বা নীল ভেন্সের মাঝে। এটা স্বাভাবিক নয়। ডাক্তাররা এই ধরনের সমস্যাকে বলেন স্পাইনাল ডিউরাল আর্ট্রিওভেনাস ফিস্টুলা বা স্পাইনাল ডিএভিএফ। এই আর্টারিজ বা ধমনীর রক্ত প্রবাহ সাধারণের চেয়ে বেশি হয় এবং উচ্চ চাপের মধ্যে থাকে। ফলস্বরূপ এটি সাধারণ অবস্থার মতো ভেন্স বা শিরার মাধ্যমে প্রবাহিত হতে পারে না। এটি রক্তনালীগুলির ব্যবস্থায় চাপ বাড়িয়ে তোলে, যার ফলে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডে পরিবর্তন ঘটে এবং রোগীর জন্য সমস্যা তৈরি করে। এই পরিস্থিতিতে রোগী নিম্নলিখিত লক্ষণগুলি অনুভব করতে পারেন: এক বা উভয় পায়ে দুর্বলতার বৃদ্ধি, সংবেদনজনিত সমস্যা, প্রস্রাব বা মলত্যাগ প্রবাহে সমস্যা। দুটি ধরনের পরীক্ষা বা টেস্ট রয়েছে যা করা যেতে পারে এমন স্থিতির জন্য। একটি এমআরআই স্ক্যানের প্রয়োজন হয় দেখার জন্য যে স্পাইনাল ডিএভিএফ এর অস্তিত্বের কোনো লক্ষণ আছে কিনা। স্পাইন বা মেরুদণ্ডের একটি এনজিওগ্রাম টেস্ট অবস্থাটির মূল্যায়ন এবং নির্দিষ্ট আর্টারি বা ধমনী শনাক্ত করার জন্য গুরুত্বপূর্ণ, যার ফলে স্পাইনাল ডিএভিএফ ঘটেছে। এনজিওগ্রাম টেস্টের জন্য সাধারণ ডান পায়ের আর্টারিজ বা ধমনীতে একটি সূচ ঢোকানো হয়। এই প্রণালীতে শরীরের ধমনী বা আর্টারিজের মাধ্যমে একটি ক্যাথেটার টিউব প্রবেশ করানো হয় শনাক্ত করতে যে কোনো আর্টারি স্পাইনাল ডিএভিএফকে সরবরাহ করছে। কন্ট্রাস্ট নামক একটি তরল দ্রব্য মেরুর মধ্যে প্রবেশ করানো হয় আর্টারিজ মারফত ক্যাথেটার টিউবে ইনজেক্ট করার মাধ্যমে। এই এনজিওগ্রাম টেস্টের মাধ্যমে মেরুদণ্ডের রক্তনালীগুলো দেখা সম্ভব। তারপরে ডিএসএ রুমের মধ্যে ছবি তোলা হয়। এই ছবিগুলি অবস্থাটির বিবরণ প্রদর্শন করে।
এবার আমরা উপলব্ধ চিকিৎসার বিকল্পগুলো ব্যাখ্যা করব। স্পাইনাল ডিএভিএফ হয় এম্বোলাইজেশন বা সার্জারি মারফত চিকিৎসা করতে হবে। আমাদের বিভাগে আমরা এম্বোলাইজেশন করি। এটা রক্তনালীর মধ্যে করা হয়। এটি করার জন্য আমরা রোগীর মেরুদণ্ড খুলি না। এম্বোলাইজেশন ওষুধ বা সিনথেটিক বস্তু একটি ক্যাথেটার টিউবের মাধ্যমে একটি রক্তনালীতে প্রবেশ করায়, যাতে অস্বাভাবিক এলাকায় রক্তপ্রবাহ বন্ধ হয়। এই চিকিৎসাটি অ্যাঞ্জিওগ্রাম টেস্টের মতো একই পদ্ধতিতে করা হয়। আমরা আরেকটি ক্যাথেটার টিউব ধমনী বা আর্টারিজের মাধ্যমে প্রবেশ করাব। ক্যাথেটার টিউবটি স্পাইনাল ডিএভিএফে পৌঁছালে আমরা সেটি বন্ধ করার জন্য ওষুধ দেব। এটি একবার করা হয় এবং যা স্পাইনাল ডিএভিএফকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এটি রোগীর পক্ষে অতিরিক্ত সমস্যা রোধ করবে এবং ইতিমধ্যে যে সমস্যাগুলি হয়েছে তার থেকে পুনরুদ্ধার নাও হতে পারে। অনেক সময় অবিরত এবং নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে এগুলি সম্পূর্ণরূপে সেরে উঠতে পারে, তবে এটি প্রত্যেক রোগীর ক্ষেত্রে আলাদা হতে পারে। এই চিকিৎসার সাথে কিছু ঝুঁকি জড়িত রয়েছে। পায়ের আর্টারি বা ধমনীতে পাংচার হওয়ার স্থানে একটি ছোট জমাট বাঁধতে পারে। কোনো আর্টারি বা ধমনীতে আঘাত লাগতে পারে যখন ক্যাথেটার টিউবসগুলি ঢোকানো হয়। অনেক সময় প্রক্রিয়া চলাকালীন প্রদান করা ওষুধ বা উপাদানগুলি ভুল আর্টারি বা ধমনীতে প্রবেশ করতে পারে এবং রোগীর শরীরে নতুন সমস্যার সৃষ্টি করতে পারে। আমরা আশা করি যে এই উপস্থাপনটি আপনাকে রোগীর অবস্থা এবং এর চিকিৎসা বুঝতে সহায়তা করেছে।